দুনিয়া কামাইলা, সম্পদ কামাইলা, ও বান্দা বিবির পিছনে পড়িয়া, সম্পদের পিছনে পড়িয়া, দুনিয়ার পিছনে পড়িয়া, বান্দারে সব কিছু ছাড়িয়া যেদিন তুমি চলিয়া যাইবা, দুনিয়ার পিছনে যে সময় লাগাইলা, এই দুনিয়া তোমার কাজে আসবে না, তোমার টাকা কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ওই দিন যদি একটা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হও, ওই দিন যদি আমার মালিকের সামনে একটা পবিত্র, একটা পরিশুদ্ধ দিল নিয়ে উপস্থিত হইতে পারো রে বাবা, ওই দিন যদি এমন আমলওয়ালা দিল হয়, যে দিলের মধ্যে কোনো গুনাহ নাই, যে দিলের মধ্যে নাফাকি নাই, যে দিলটা আমার আল্লাহর মহাব্বতে ভরপুর, যে দিলটা আমার নবীর মহাব্বতে ভরপুর, এমন দিলওয়ালা মানুষটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন কাজে আসবে, ঠিক কিনা বলো? যে দিলটা ছিল বড় নবীর মহাব্বত ওয়ালা আশিক ওয়ালা দিল, এর আল্লাহর গোলাম, ওই ময়দানে মাশর এমন একটা কঠিন দিন, যে দিন কেউ কোনো কাজে আসবে না, যে দিনটা নাফসি 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 করতে থাকবে সব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাশর যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া যখন নাকি ময়দানে মাশরের মধ্যে দাঁড় করাইবে, উপস্থিত করাইবে, এই জাহান্নাম এত জোরে জোরে আওয়াজ দিবে, বিকট আওয়াজ দিতে থাকবে। আওয়াজ শুনিয়া, জাহান্নামের এই আওয়াজ শুনিয়া ময়দানের সমস্ত মানুষগুলা বড় এরকম ভাবে ভীত হয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে। হায়রে, এই জাহান্নামের মধ্যে যদি যাই তাহলে তো কোনো উপায় থাকবে না। এই জাহান্নামের ভয়ে আল্লাহর গোলামেরা সবাই একে অপরকে ভুলে যাবে। নবীরা পর্যন্ত ওই দিন নাফসি 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 করবে। ওই দিন আদম নবীকে দেখানো হবে, দেখো তোমার সন্তান, তোমার সন্তানের ব্যাপারে আজকে কি বলবা? বলে সন্তান চিনি না, নাফসি নাফসি নাফসি। ইব্রাহিম নবীকে দেখানো হবে, ওই যে তোমার সন্তান ইসমাইল, ইসমাইলের ব্যাপারে আজকে আপনার কি অবস্থান? বলে ইসমাইল চিনি না, নাফসি 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 করতে থাকবে। সমস্ত নবীরা যেদিন নাফসি নাফসি করবে, সমস্ত মানুষগুলা যেদিন নাফসি 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 করবে, ওই দিন একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। ওই মাকামে মাহমুদের মধ্যে আমি সাজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা শেখায় সেখানে আমি কিছু দোয়া করব। ওই দিন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন আমি কি চাইবো জানেনি? আমি আমার সন্তান ফাতেমাকে চাইবো না, আমি আমার বিবিদেরকে চাইবো না, সন্তানদেরকে চাইবো না। ওই দিন আমি আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন আবদার করব, আল্লাহ গো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। রে আল্লাহর গোলাম নবী আমার উম্মতের জন্য কত পাগল, উম্মতের দরদ নবীর কত বেশি রে গোলাম। দুনিয়ার বুকে নবী উম্মতের জন্য তো পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দুনিয়াতে দাঁত মুবারক শহীদ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উম্মতের জন্য মাথার মধ্যে লোহার কড়া পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মক্কা ছাড়িয়া নানার দেশ তয়েফের মধ্যে নবী চলিয়া গেলেন। ওই তয়েফের মধ্যে যাইয়া নবী আমার যখন তয়েফবাসীকে দাওয়াত দেয়, ও তয়েফের মানুষ, এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করিয়া নাও। তয়েফের লোকেরা আমার নবীকে ওই দিন জবাব দেয়, আল্লাহ বুঝি আর কাউকে পায় নাই, তোমাকে নবী বানাইলো। আরেকজন বলে তোমার মতো লোকের চেহারা আমি দেখতে চাই না। আরেকজন বলে তুমি নবী নও, তোমাকে ছাড়া আল্লাহ আর কাউকে বুঝি পায় নাই। এইভাবে তয়েফের মানুষগুলো আমার নবীর দাওয়াত কবুল না করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট 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 বাচ্চাদেরকে লাগায় দিলেন, শিশু বাচ্চাদেরকে লাগায় দিলেন, যাও মুহাম্মদকে
করিয়া দাও, মুহাম্মদ তয়েফের মধ্যে যেন না থাকতে পারে। বাবুরা রে, ছোটরা রে, ছোট ছোট পাথর নিয়ে মুহাম্মদকে মারতে থাকো আর তয়েফ থেকে বার করিয়া দাও। আমার নবীকে যখন এই তয়েফের ছোট ছোট বাচ্চারা পাথর মারা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েফ থেকে বের হয়, আস্তে আস্তে বের হয় পিছন দিক দিয়া। ছোট ছোট বাচ্চারা আমার নবীকে পাথর মারতেছে, এমন ভাবে পাথর আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারকের সাথে রক্ত পাও মোবারকের সাথে লাগিয়া আঠা লাগিয়া গেল। আমার নবীকে এমন ভাবে পাথর মেরেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফের ময়দানে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, নবীর কোনো হুঁশ নাই। যখন নবী হুঁশের মধ্যে আসলেন, জিবরিল আমিন নবীর কাছে আসিয়া বলে, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আপনার জন্য এমন কান্না করতেছে। সমস্ত ফেরেশতারা কান্না করে, ও আল্লাহ, আপনার বন্ধুকে তুমি কার হাতে আপনি সুপর্দ করলেন? আল্লাহ, যেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়া কিছুই বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ওই নবীকে এত কষ্ট দিতেছে তয়েফের বেঈমানেরা। আল্লাহ গো, সহ্য করা যায় না। আল্লাহ একটু অনুমতি দেন, আপনার হাবিবকে গিয়ে একটু সাহায্য করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন ফেরেশতারা। ফেরেশতারা বলে, ও নবী, আপনি যদি একটু অনুমতি দেন, আল্লাহ আমাদেরকে আপনার সুপর্দে করে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে পুরা তয়েফ দেশটাকে দুই পাশের দুই পাহাড় দিয়া দুনিয়ার নকশা থেকে তাদেরকে দূরে সরাইয়া দিব। দুনিয়ার মানুষ কখনো বুঝতে পারবে না তয়েফ বলতে কোনো দেশ দুনিয়ার বুকে ছিল। তাদের দুনিয়ার নকশা আমরা পরিবর্তন করে দিব। নবী গো, আপনি শুধু একটু অনুমতি দেন, সব তয়েফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আমার উম্মতের জন্য বদদুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে রহমাতুল লিল আলামিন হিসাবে। আমার উম্মতের জন্য আমি নবী রহমত, আমার উম্মতের জন্য বদদুয়া করার জন্য আমি দুনিয়ার বুকে আসি নাই। আজকে হয়তো তয়েফের মানুষগুলো আমি নবীকে না চিনিয়া তারা আজকে আমাকে পাথর মারতেছে, আমাকে দুনিয়া থেকে বিদানোর চক্রান্ত করতেছে, আমি নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। কিন্তু এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে তয়েফের মানুষগুলা তারা কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তো উম্মতের জন্য বদদুয়া করার জন্য পাঠায় নাই, আল্লাহ তাআলা তো আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। সুতরাং আমার উম্মতের জন্য বদদুয়া করব না, বরং আমি উম্মতের জন্য হেদায়েতের দোয়া করি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বৌদে ফখরুল আউয়ালিন শুদ্ধ জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধা মারু এ জমিন। আল্লাহর গোলাম নবী আমার বলে, ও ফেরেশতা, আল্লাহ তো আমাকে দুনিয়াতে উম্মতের জন্য বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছে আমার উম্মতের জন্য রহমত বানাইয়া, একটা উম্মতের জন্য জাহান্নামী না হয়। দুনিয়াতে আমি উম্মতের জন্য বড় রহমত, আবার ওই
ময়দানে মাশরে আমি আমার উম্মতের জন্য বড় রহমত। আমার উম্মতগুলা যখন ময়দানে মাশরে বিপদে পড়িয়া যাবে, ওই উম্মতগুলার পেছনে পেছনে আমি দৌড়াইব। সব নবীরা জান্নাতের গেটে চলিয়া যাবে, আর রেদওয়ান ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তাড়াতাড়ি করিয়া জান্নাতের গেটটা খুলিয়া দাও। রেদওয়ান ফেরেশতা বলবে, না না, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কি কারণ? আমরা তো সব নবীরা চলে আসলাম, তারপরও কোনো গেট খুলবা না। বলে, জান্নাতের গেটের চাবি যেই নবীর হাতে, তিনি এখনো উম্মতের মায়ায় ময়দানে মাশরে ঘোরাফেরা করে। আমার নবী একবার হাউজে কাউসারের গোড়ায় দৌড়ায়, একটা উম্মত যেন হাউজে কাউসারের পানি থেকে মাহরুম না হয়। আমার নবী একবার ওই ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দৌড়ায়, একটা উম্মত যেন ফুলসিরাতের ব্রিজ থেকে পড়িয়া জাহান্নামে চলিয়া না যায়। আমার নবী একবার ওই মিজানের পাল্লার গোড়ায় দৌড়ায়, যেন একটা উম্মতের নেক আমল কমিয়া উম্মতরা জাহান্নামী না হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উম্মতের জন্য এক এক জায়গায় অবস্থান করবে। একটা উম্মতকে রাখি আমার নবী জান্নাতে যাবে না। রে কসু এলাকার মুসলমান, ও কাদলা এলাকার মুসলমান, যে নবী তোমাকে এত মহাব্বত করে ভালোবাসেন উম্মত, আজকে তোমার মধ্যে নবীর মহাব্বত নাই, আদর্শ নাই, আজকে তোমার মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা কয়, তোমার দিলের মধ্যে কষ্ট হয় না? নবীর বিরুদ্ধে বেঈমানরা ব্যঙ্গচিত্র করে, তোমার দিলের মধ্যে কোনো আঘাত হয় না রে বাবা? যেই নবী তোমাকে সারিয়া জান্নাতে যাবে না, সেই নবীর সুন্নতরা তুমি গ্রহণ করতে পারো না। আজকে বেঈমানদের আদর্শ নিয়ে তুমি চলো, চুলগুলা কাটো ওই ইহুদিদের মতো, পোশাকগুলা পরো ইহুদিদের মতো, চালচলনটা তোমার ইহুদিদের মতো। এরে বাবা, যে নবী উম্মতকে তো মহাব্বত করে, ওই নবীর আদর্শ অনুযায়ী চলার দরকার আছে না নাই? জোরে বলো। যেই নবী উম্মতকে তো মহাব্বত করে, ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাহ, ওই নবীর মহাব্বত আমার দিলের মধ্যে রাখতে হবে। যে নবী উম্মতকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা সিংহাসন পাঠাইবে। সুবহানাল্লাহ। সব নবীরা জান্নাতে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে যাবে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দামি মূল্যবান সিংহাসন আল্লাহ তাআলা পাঠাইবেন। হাবিব গো, দুনিয়ার বুকে আপনি উম্মতের জন্য বড় কষ্ট করেছিলেন, উম্মতের মায়ায় আপনি দুনিয়াতে বড় কষ্ট করেছেন। নবী গো, আজকে আপনাকে আমি সম্মান দিয়ে, ইজ্জত দিয়া আমি ময়দানে মাশর থেকে ওই ফুলসিরাতের ব্রিজ পার করিয়া নয়, আমি জান্নাতের সিংহাসনে বসাইয়া আপনাকে জান্নাতে পৌঁছায়া দিব। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি ওই সিংহাসন পাইয়া আনন্দিত হইয়া ওই যে সিংহাসনে বসিয়া জান্নাতে চলে যাব? না না, আমি ওই সিংহাসনটাকে একটা হাত দিয়ে আমি গ্রহণ করব, আর বলবো আল্লাহ আপনার দেওয়া উপহার, আপনার দেওয়া পুরস্কার আমি গ্রহণ করলাম, কিন্তু মালিক গো, আমি এই সিংহাসনের মধ্যে বসতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, একটা উম্মত ময়দানে মাশরে কঠিন বিচারের মধ্যে থাকবে। আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আমি এই সিংহাসনের মধ্যে উঠতে পারবো না। আমি আমার একটা উম্মতকে জাহান্নামে রাখিয়া আমি নবী জান্নাতে যাব না। ওগো নবীর উম্মতেরা, তোমরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যেথায় চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই
নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো যে ওই দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে আমার প্রিয় কচু এলাকার মুসলমান, কচুর মানুষ আমার দিলের মোহাব্বতের মানুষ, আমি বড় মোহাব্বত করি, দিল থেকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। হে আল্লাহর গোলাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোহাব্বত করেন, ভালোবাসেন, যেই নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে সিংহাসন দিয়া জান্নাতে নিতে চান, ওই নবী ওই দিন উম্মতকে ছাড়িয়ে একা একা জান্নাতে যাবে না। নবী উম্মতকে এত মোহাব্বত আর এত ভালোবাসিয়া উম্মতের কাছে কি চাই? আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোদের কাছে আমি অন্য কিছু চাই না, দুনিয়ার টাকা পয়সা সম্পদ আমি কিছুই চাই না উম্মত, আমি চাই আমি নবীকে যেন তোমরা একটু মোহাব্বত করো, আমি নবীর জন্য একটু ভালোবাসো উম্মত। তোমরা যদি আমাকে মোহাব্বত করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, উম্মত রে কথা দিলাম, আমি নবী তোমাদেরকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। আমাকে মোহাব্বত করতে পারলে কানা মাই ফিল জান্নাহ, উম্মত রে তোরা আমার সাথে জান্নাতে থাকতে পারবা যদি আমি নবীকে মোহাব্বত করো, ভালোবাসো, যদি নবীর আদর্শ অন্তরের মধ্যে রাখতে পারো রে বাবা। নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকতে চাও কারা কারা? একটু হাতটা উঠা দেখান, নারায়ে তাকবীর। যারা ঘরে আছে, যারা এলাকার মধ্যে ঘুরছে, তারা মনে হয় আমার নবীর সাথে জান্নাতে থাকতে চায় না। কি কর? যদি মোহাব্বত করে তাহলে তো চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সবার আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বলে নবীর মোহাব্বত আর ভালোবাসা উম্মতের প্রতি এত বেশি, এই মোহাব্বত করে কি চাই? বলে নবী চাই উম্মতরা যেন নবীকে মোহাব্বত করে, আর নবীকে সাহাবায়ে কেরাম উম্মতেরা মোহাব্বত করলেই আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছি এবং তারাও আমার উপর সন্তুষ্ট। কেন বলছেন? বলে সাহাবায়ে কেরাম নবীকে 100 থেকে 100 মোহাব্বত করেছিল, ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করেছিল আমার নবীকে? এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যে সাহাবীটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মোহাব্বত করত, কিন্তু তার বাবা ছিল নবীর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে রইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকদের সরদার। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে নবীর একজন দুশমন, কিন্তু আব্দুল্লাহ নবীর মোহাব্বতের সাহাবী। একদিন আবার নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, ও প্রিয় নবী আমার, আপনাকে আমি এত বেশি মোহাব্বত করি, ভালোবাসি, আমি প্রকাশ করতে পারবো না নবী, কিন্তু আমার বাবা আপনাকে বড় কষ্ট দেয়, আপনার পেছনে বড় ষড়যন্ত্র করে নবী গো, সহ্য করতে পারি না নবী, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমার বাবার গর্দানটা কাটিয়ে আপনার সামনে উপস্থিত করতে চাই। কি পরিমাণ মোহাব্বত করে, বাবার গর্দান কেটে আনতে পারবো, কিন্তু নবীর প্রতি কেউ এরকম ভাবে নবীকে নিয়ে ষড়যন্ত্র করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, সহ্য করা যাবে না, ঠিক কিনা জোরে বলো। সুতরাং যারা আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে টানাটানি করবে, আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে যারা অস্বীকার করবে, ওই কাদিয়ানির গোষ্ঠী যারা নবীর খতমে নবুয়তকে মানতে চায় না, আমার নবীর মোহাব্বত যাদের দিলের মধ্যে নাই, নবীর উম্মত যারা হইতে চায় না, আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বাংলার জমিনে যারা নবীর
দুশ্মন, নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে, নবীর খতমে নবুয়তকে যারা মানে না, আমরাও তাদেরকে বাংলার জমিনে মুসলমান হিসাবে থাকতে দিব না। ঠিক কিনা জোরে বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর দুশ্মন বাংলার জমিনে ঠাঁই নাই। ঠিক কিনা বলো? নবীকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, নবীর আদর্শ যাদের দিলের মধ্যে থাকবে, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহর গোলাম উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, সে বলে, নবী আমার বাবা আপনাকে বড় পছন্দ করে, আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে। নবী গো অনুমতি দিলে তার গর্দানটা কাটিয়ে আনি আপনার সামনে রাখিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলিয়া যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তান আসিয়া সংবাদটা শোনাইল, আব্বাজান আমার নবী দুনিয়ার বুকে আর বেঁচে নাই। কৃষি কাজ করতেছিল জমিনের মধ্যে, আল্লাহর গোলাম বলে, সন্তান কি বলছো আমি শুনতে পাই নাই। বলে, বাবা গো আমার দয়ার নবী দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা শুনতে পাইলেন, আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুটো হাত উঠায়া বলে, ও আল্লাহ, যে চোখ দিয়ে আমার নবীকে আর দেখতে পারবো না, যে চোখ দিয়ে আমার নবীকে প্রতিদিন আমি সর্বপ্রথম যে চোখ দিয়ে দেখতাম, দুনিয়ার কোনো মানুষকে দেখার আগে আমি সর্বপ্রথম আমার এই চোখ দিয়ে আমার নবীকে দেখতাম, যে চোখ দিয়ে এখন আর নবীকে সর্বপ্রথম দেখতে পারবো না, এমন চোখ আমার দরকার নাই। আল্লাহ গো, যে চোখ দিয়ে আমার প্রিয় হাবিবকে দেখবো না, চোখগুলো আপনি নিয়ে যান। নবী নাই, চোখের দরকার নাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া তার চোখগুলো অন্ধ করে দিছি। এর আল্লাহর গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কালো হাবশী বেলাল যখন নবীর ইন্তেকালের খবর শুনলেন, শোনার পর গাট্টি গুসকা গোল করিয়া মদিনা থেকে বের হয়ে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, বেলাল তুমি কি মসজিদে নববীর মধ্যে আর কে আজান দিবা না? বেলাল ডাক দিয়া বলে, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিব, কিন্তু আমার আজানের পরে আমার নবী আর ইমামতি করবে না। যে আজানের পরে নবীর ইমামতি নাই, ওই জায়গার মধ্যে আর আমি বেলালের আজানও নাই। আল্লাহর গোলাম বেলাল চলিয়া গেলেন মদিনা ছাড়িয়া। যখন কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। দুনিয়াতে আল্লাহর নবী যেখানে যাইতেন বেলালকে সামনে নিয়ে যাইতেন। আল্লাহর নবী কোথাও বের হওয়ার আগে বেলাল আগে গিয়ে রাস্তা পরিষ্কার করত। না জানে রাস্তার মধ্যে কোনো কাঁটা, না জানে রাস্তার মধ্যে কোনো পাথর, দাঁড়ালো পাথর থেকে নবী কষ্ট পায়, এইগুলাকে দূরে সরাইতেন। তারপরে আমার নবী সেই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেন। বেলালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন স্বপ্ন যুগে দেখায়, এরে বেলাল, এটা কেমন জুলুমের কথা হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম আসিয়া আমি নবীকে সালাম দেয়, আমি নবীর রওজার মধ্যে আসিয়া সালাম দেয়, আমি নবীর রওজা জিয়ারত করি। বেলাল রে, তোরে দেখতে পাই না, তুই এত দূরে চলিয়া গেলি রে বেলাল। যখন স্বপ্ন যুগে বেলাল দেখছে আমার নবী বেলালকে ডাকতেছে, বেলাল আর
দেরি না করিয়া সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করলেন। আমার নবীর রওজা পাকের সামনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দেয় বেলাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করি। যখনই বেলাল জিয়ারত করিয়া মসজিদে নববী থেকে বের হয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলে, বেলাল রে, নবীর যুগে তোমার কণ্ঠে আজান শুনেছি, আল্লাহ তাআলা তোমার কণ্ঠকে বড় মহব্বত করে, আমার নবীও তোমারে বড় মহব্বত করতো। ও বেলাল, তুমি একটু মসজিদে নববীর মধ্যে আজানটা দিয়া আমাদের দিলগুলা ঠান্ডা করিয়া দাও। বেলাল ডাক দিয়া বলে, না, বেলালের জবান দিয়ে আর আজান চলবে না। বলে, না না, তোমার আজান শুনতে চাই। বেলাল রাজি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি হাসান হোসেন আসিয়া বলে, বেলাল একটু আজান দাও, শুনতে বড় মনে চাই, নানা জানের জমানার আজান। বেলাল হাসান হোসেনের কথা তিনি রক্ষা করলেন, তাদের কথা ফালাইতে না পারিয়া বেলাল মসজিদ নববীর মিনারের মধ্যে উঠে আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা যখন শুনলেন, বেলালের জবান দিয়ে যখন এই শব্দটা বের হয়েছে, বেলাল সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরাম ধরে বেলালকে যখন হুশের মধ্যে আনলেন, বিভিন্ন কৌশলে যখন হুশের মধ্যে আসছে, বেলাল রে, কেন তুই অজ্ঞান হয়ে গেলি একটু বল। বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম, আমার নবী থাকতে আমি বেলাল আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, তখন আমার চোখটা একটু নবীর হুজরা মুবারকের দিকে লাগাইতাম। আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনিয়া আমার নবী হুজরা থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা করতেন। আজকেও যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লাম, কিন্তু চোখটা ঠিকই নবীর রোজার দিকে লাগাইছি, কিন্তু এই হুজরা মুবারকের দরজা আজকে আর খুলতে দেখলাম না। আমার নবী আজকে হুজরা থেকে বের হয় নাই। আমার নবীর নুরানি চেহারাটা আমি দেখতে না পারিয়া, সঙ্গে সঙ্গে সহ্য করতে না পারিয়া আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে এত মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার ছোট্ট বয়স ছিল, বেশি বড় ছিল না, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে আল্লাহর নবীর জিয়ারতে আসলেন, নবীর সাথে মোলাকাত করলেন। চুপি সরে নবীর কানের কাছে মুখটা নিয়ে বলে, ও নবী আমার, আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি, সব কিছু থেকে আমি নবীকে আপনাকে বেশি মহব্বত করি। নবী বলে, তালহা রে, একটু পরীক্ষা নেওয়ার দরকার, সত্যি কি তুই আমি নবীকে মহব্বত করো কিনা। এবার তালহাকে নবী ডাক দিয়া বললেন, ও তালহা, যদি সত্যি তুই আমাকে মহব্বত করো, যাও, তোমার বাবা তো ওই যে সামনে দাঁড়ায় আছে, কোমর থেকে একটা খঞ্জর বের করিয়া যাও, এই খঞ্জরটা দিয়া তোমার বাবার গর্দানটা আমি নবীর সামনে নিয়ে আসো। যদি আনতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে সত্যি সত্যি মহব্বত করো। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছেন। নবীর চেহারার দিকে তাকাইয়া আরেকবার তার বাবার চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পর সঙ্গে সঙ্গে কোমর থেকে খঞ্জরটা বের করিয়া বাবার দিকে একটা দৌড় দিছেন, বাবার গর্দান কাটার জন্য। আমার নবী ডাক দেয়, তালহা রে, ফিরিয়া আই। আমি নবী বুঝতে পারছি তুই আমি নবীকে বড় মহব্বত করো, ভালোবাসো, কিন্তু আমি নবী সন্তানের হাতে বাবাকে খুন করার জন্য দুনিয়াতে আসি নাই।